সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের জায়গায় চৌকি আদালতের নিরাপত্তা প্রাচীর নির্মাণ নিয়ে দুই দফতরের দ্বন্দ্ব এখন তুঙ্গে। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে একে অপরের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ নিয়ে চলছে নানা জটিলতা। কাজ বন্ধ আর চালুর আদেশ নিয়ে নাজেহাল গণপূর্ত অধিদপ্তর। দাপ্তরিক আইন মেনে দ্রুত সমাধানের দাবি আইনজীবীদের। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা চত্বর ১৩ বছর ধরে পাশাপাশি চলছে চৌকি আদালত ও উপজেলা প্রশাসনের কার্যক্রম, যেখানে প্রতিদিনই নানা প্রয়োজনে ভিড় করেন স্থানীয়রা। গত নভেম্বরে আদালতের নিরাপত্তার জন্য আইন মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে প্রাচীর নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। প্রায় ৭০% কাজ শেষ হতেই দফতরটিকে চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এরপর আদালতের সেরেস্তাদার বাদী হয়ে মামলা করেন। এছাড়া নিরাপত্তা প্রাচীরের কাজ দ্রুত শেষ করতে আদেশ দেয়া হয় গণপূর্ত অধিদপ্তরকে। গণপূর্ত মন্ত্রণালয় যখন এটা বাজেট দেওয়ার পরে কাজ ৭০% কাজ শেষ হওয়ার পরে তখন সে এসে বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞার আদেশ হয়। চিঠি দিতে দিতে এক পর্যায়ে আমাদের এই প্রাচীরের জন্য বরাদ্দ আসে আইন মন্ত্রণালয় থেকে, তখন গণপূর্ত কাজ শুরু করে। মহোদয় আমাদের কাজে বাধা দেয় এবং কি উনি গণপূর্ত থেকে চিঠি প্রদান করে যে আমাদের কাজটা প্রাচীরের কাজটা বন্ধ করার জন্য। তবে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জানান, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ থাকলেও নতুন করে অনুমতি পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার একটা পত্রের প্রেক্ষিতে আমরা সাময়িকভাবে কাজটা বন্ধ রেখেছি। তো এটা কর্তৃপক্ষ প্রশাসনিকভাবে এটা আলোচনা করছেন। তো এটা আমরা কাজ আবার শুরু করার অনুমতি পেলে আমরা কাজটা শেষ করে দেব। এদিকে চৌকি আদালতের বিচারকদের বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার লিখিত এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী মৌখিকভাবে অভিযোগ করেন আইন মন্ত্রণালয়ে। অন্যদিকে অবমাননার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেন চৌকি আদালত। উপজেলা পরিষদ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি এলেকেস মূল্যে অ্যাকোয়ার করছে, সেসব কাগজপত্র আছে। এই কাগজ যোগ্য আদালতে আমরা দাখিল করেছি। চৌকি আদালত দাবি করতেছে যে বলছে যে এরকম আমাদের আইন মন্ত্রণালয় থেকে আমাদের এই সম্পত্তি দিছে, কিন্তু সে মর্মে তারা কোনো কাগজ আদালতে দাখিল করে। বেআইনি কাজ যে করেছেন ওনার অনুতপ্ত হওয়া উচিত এবং আমি বলবো শাহজাদপুরবাসীকে যে আদালতের পক্ষে থাকুন। আদালত সঠিক কাজ করছে, আইনানুগ কাজ করছে। ১৯৮৩ সালে উপজেলা চত্বরে প্রায় ১ বিঘা জমির ওপর নির্মাণ হয় চৌকি আদালতের ভবনটি। ওই বছরই উপজেলা পর্যায়ে আদালতের কার্যক্রম চালু করে এরশাদ সরকার। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি সরকার এসে তা বাতিল করে দেয়। এরপর ২০১৩ সালে আবার আদালতের কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।